আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনি কিভাবে আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে আপনার দলিল করতে কত টাকা খরচ হবে বা রেজিস্ট্রেশন ফিসটা কত টাকা পড়তে পারে, তাই আজকে আমরা দেখব। প্রথমেই আমরা প্লে স্টোর ওপেন করে নিব। এখান থেকে আমরা সার্চ বারে যাব, সার্চ করব দলিল সেবা। দলিল সেবা লিখে সার্চ করলে এসে যাবে। জাস্ট নিচের অপশনটা দেখতে পাচ্ছেন দলিল সেবা। আমি এটি ডাউনলোড করে নিয়েছি, আপনি ডাউনলোড করে ওপেন করে নেবেন। জাস্ট এখান থেকে ওপেন হয়ে গেলে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন আছে। ফিস ক্যালকুলেটরের নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফিজে যদি ক্লিক করে দেয়, এখান থেকে দলিল নির্বাচন করুন। দলিল নির্বাচন, আপনার এটা দলিল বিভিন্ন ধরনের হতে পারে, বিক্রয়, সাবকবলা, এওয়াজ বা বিনিময়। আমি দিয়ে নিচ্ছি হচ্ছে বিক্রয় সাবকবলা। এখান থেকে বিভাগ, আপনার যে বিভাগটি বর্তমানে যে বিভাগটি তাই দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন জেলা, জেলা আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে হচ্ছে অফিস দিতে হবে, আপনার কোথায় বা কোন সাব রেজিস্ট্রার আন্ডার মানে আর কি আন্ডারে আছে তা আপনি দিয়ে নেবেন। আমি আমার আর কি দিয়ে নিচ্ছি। এখান থেকে জমির অবস্থান, আপনার জমির অবস্থান কীরকম, ইউনিয়নভুক্ত, উপজেলাভুক্ত না জেলাভুক্ত তা দিয়ে নেবেন। এবং জমির মূল্যটি এখানে দিবেন। আমি একটি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটি মূল্য দিয়ে নিচ্ছি। আমি জাস্ট একটি মূল্য দিয়ে নেব, সাধারণ বিক্রেতাই আমি দিয়ে দিলাম। এবং হচ্ছে দলিলের পৃষ্ঠা আমি ৮ পৃষ্ঠা দিয়ে নিলাম। এখান থেকে ফলাফল রিসার্চে যদি ক্লিক করেন তাহলে মূল ফলাফলটি বেরিয়ে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কত টাকা খরচ পড়লো, বা ১,১৫,৮৯০ টাকা খরচ এসেছে। পুরা আপনি যদি দেখেন দলিলের প্রকৃত সাবকবলা সম্পত্তির মোট মূল্য ১০ লক্ষ টাকা, এত এত খরচ বা মোট খরচটা কত এসেছে তো দেখতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনি আরও মন্তব্য আরও বিভিন্ন কিছু আছে এখানে দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এটি ছিল। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। পরের ভিডিওতে নিশ্চয়ই আরও আকর্ষণীয় কিছু আনবো। আসসালামু আলাইকুম। আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি।